999 কি তাদের পক্ষে কাজ করছে আসলে? আওয়ামী লীগের আমলেও কিন্তু আপনারা ইউনিয়ন পরিষদ, উপজেলা জি পরিষদ নির্বাচনে কিন্তু জি আপনারা অংশ এই এই নিয়েছেন এবং বিজয়ী হয়েছেন। এখন যেটা হলো সেই সময় কিন্তু আমাদের এত ব্যাপক মহিলারা আক্রান্ত হয়নি। আপা যদি এইভাবে বলি, জামায়াত এখন জামায়াত ইসলামী জুলাই সনদ নিয়ে, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বেশ আগ্রহী এবং বেশ যদি বলি একেবারে অগ্রণী ভূমিকা পালন করছেন। গণভোটের পক্ষে গণভোটে হাঁয়ের পক্ষে তারা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কিন্তু জুলাই সনদে যে একটা ৫% নারী মনোনয়ন দেওয়ার কথা বলেছেন, কিন্তু সেই জুলাই সনদের কথা কি জামায়াত রাখছে কিনা? জামায়াতের তো কোনো একজন নারী প্রার্থীও নেই। জি থ্যাংক ইউ আপনাকে, এবং থ্যাংক ইউ আমার সাথে যিনি আছেন আমাদের মুন্নি আপা। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আপনাদের সকলকে। এই যে নারী প্রার্থীর ব্যাপারে এই প্রশ্নটি আমাদের সামনে আসছে এবং আমরা এর জবাব দেওয়ার চেষ্টা দিচ্ছি। সেটি হচ্ছে যে একজন নারীর প্রার্থী হওয়ার জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে জামাত ইসলামী মনে করে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে নারীর নিরাপত্তা, মাঠে তার কাজ করার মতো ক্ষেত্র, পরিবেশ এবং জনগণের ডোর টু ডোর যে ক্যাম্পেইন, জনগণের জন্য জনসভা থেকে শুরু করে নির্বাচনী প্রচারণার জন্য একজন নারী প্রার্থীর যেরকম পরিবেশ পরিস্থিতি দরকার, জামাত ইসলামী মনে করে যে সেই রকম একটি পরিবেশ বাংলাদেশের এই অবস্থায় এখনও পর্যন্ত তৈরি হয়নি। কেন তৈরি হয়নি তার পক্ষে আমি একটু বলতে চাই, যদিও প্রথমেই এই কথাগুলি আপনি আমাকে দিয়ে শুরু করেছেন তাই আমার একটু বলতে হচ্ছে। সেটি হচ্ছে এই নির্বাচনে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরুষের পাশাপাশি জামাত ইসলামের মহিলা প্রার্থীরা, মহিলা কর্মীরা সমান তালে সর্বক্ষেত্রে, গ্রামে গঞ্জে মহল্লায় ঢাকা শহরে সর্বক্ষেত্রে নির্বাচনী প্রচারণায় কাজ করছে। কিন্তু এই কাজ করতে গিয়ে আপনি একদম এটা রিমার্কেবল একটি জিনিস হয়ে দাঁড়িয়েছে, যে উল্লেখযোগ্য একটি বিষয়, সর্বত্র জামাত ইসলামের নারী প্রার্থীরা আক্রমণের শিকার হচ্ছে। আমি যদি আপনাকে উল্লেখ করে বলতে চাই, জামাতের যশোরে নারী কর্মীদের উপর হামলা হয়েছে, চুয়াডাঙ্গায় নারী কর্মীদের উপর হামলা হয়েছে, কুমিল্লায় হয়েছে, টাঙ্গাইলের গোপালপুরে হয়েছে, লালমনিরহাট হয়েছে, ভোলার চরফেশনে মাথা ফাটিয়ে কান ছিঁড়ে নেওয়া হয়েছে, মিরপুরে হয়েছে। এগুলি সবগুলি বিএনপি কর্মীদের দ্বারা হয়েছে। এবং আপনি জানেন যে কেরানীগঞ্জে হামলা হয়েছে, এবং ভেরি রিসেন্টলি আজকে যেটা হলো ঢাকার 15 আসনের আমিরে জামাতের যে আসন সেখানেও আক্রমণ হয়েছে। এবং আজকে লাস্ট যে খবরটা, ঢাকা 4 আসনে একজন মহিলা কর্মীকে দা দিয়ে কোপ দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এই যে নিরাপত্তাহীনতার একটা চিত্র, সেই চিত্রে আমরা মনে করি যে নারীদের আসলে প্রার্থী হওয়ার মতো যে অবস্থান সেটি তো নেই, বরঞ্চ নারী কর্মীরা যে কাজ করছে সেই রকম একটি নিরাপদ পরিবেশও আমরা পাচ্ছি না। এবং আমি আরেকটি কথা এখানে উল্লেখ করতে চাই যে উনি বিএনপির একজন নামকরা নেত্রী পাপিয়া আপা প্রকাশ্যেই বলেছেন যে যদি জামাত ইসলামের বা ছাত্রী সংস্থার কেউ আসে তাহলে 999-এ ফোন দিয়ে তাদেরকে ধরিয়ে দেন, ঝামেলা শেষ। এটা অন এয়ারে এসেছে এবং সকল সোশ্যাল মাধ্যমে মিডিয়াতে এসেছে, আপনারা দেখেছেন। তো এইরকম একটি কথা যখন বিএনপির পক্ষ থেকে বিএনপির নেতৃস্থানীয় কোনো ব্যক্তি বললেন, আমরা দেখলাম না যে সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করতে অথবা এই ব্যাপারে কোনো বক্তব্য রাখতে। তাহলে আমাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতেছে, 999 ফোন দিলেই যদি এসে জামাতের ছাত্রী সংস্থার মহিলাদেরকে ধরে নিয়ে যায় নির্বাচনের প্রচারণা কাজ করার জন্য, তাহলে এটা কি 999 কি তাদের পক্ষে কাজ করছে আসলে? 999 কিভাবে তা একজন নির্বাচনী প্রচারণার কাজে আসলে তাকে ধরে নিয়ে যাবে? সে তো সেখানে কোনো সন্ত্রাস করছে না, সে কোনো অনৈতিক কাজকর্ম করছে না, তাহলে কেন তাকে ধরে নিয়ে যেতে হবে? এই প্রশ্নটি আমি রাখছি। এবং আমি মনে করি এইরকম একটি নিরাপদ পরিবেশ তৈরি হওয়ার জন্য জামাত ইসলাম অপেক্ষা করছে। ইনশাল্লাহ আগামী নির্বাচনে জামাত ইসলামী তার নারী প্রার্থী দিয়েই নির্বাচন করবে ইনশাল্লাহ। আর প্রশ্ন একটা হচ্ছে, আপনারা জানতেন যে নিরাপত্তার সংখ্যায় পড়বে, সেই কারণে নিরাপত্তাহীনতার এই অবস্থানের কথা আমাদের আশঙ্কা ছিল। আওয়ামী লীগের আমলেও কিন্তু আপনারা ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ নির্বাচনে কিন্তু আপনারা অংশ নিয়েছেন এবং বিজয়ী হয়েছেন। তখন কি আপনারা নিরাপত্তার সংখ্যা মনে করেননি? না, নিরাপত্তার সংখ্যা মনে করিনি ঠিক তা না, নিরাপত্তার সংখ্যা ছিল, কিন্তু আমরা দেখেছি যে তারা নিরাপত্তার মতো সংখ্যার মতো এইভাবে যে এখন যেটা হলো, সেই সময় কিন্তু আমাদের এত ব্যাপক মহিলারা আক্রান্ত হয়নি। আপনি জানেন যে সেই সময় আমাদের ভাইস চেয়ারম্যান হয়েছিলেন 48 জন এবং কমিশনার হয়েছে 38%, ইউপি মেম্বার হয়েছে 116 জন। কিন্তু সেই সময় কিন্তু
এইভাবে এত মহিলা কর্মীরা আক্রান্ত হয়নি, যেখানে ব্যাপকভাবে জামাত শিবিরের উপরে খড়গ ছিল এবং ব্যাপকভাবে পলিটিক্যালি হ্যারাসমেন্ট, গুম, খুন, ফাঁসি সবকিছুই আমাদের দেওয়া হয়েছে, কিন্তু এইভাবে সরাসরি নারী কর্মীদের উপর আক্রান্ত হওয়া, হামলা হওয়া, এই দৃশ্যটি আমরা ওই সময়ও দেখতে পাইনি, যেটা এখন দেখতে পেলাম।